তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এখন অনেক বেলা হয়ে গেছে, এখন বলছে 12টা। তো দেখো এই চাদরটা মিশো থেকে নিয়েছিলাম, তো এটা আজকে পেতেছি। বালিশের কভারগুলো পাতিনি আছে। তো এই যে চাদরটা, এটা সেই গার্ডার সিস্টেম যে চাদরগুলো সেইটা কিনতে, ঠিক আছে। তো চাদরটা দেখো কত সুন্দর লাগছে। আর এখন আমি আমার ঘর ফর সব পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ভাত বসাবো, এতে করে অল্প করে ভাত বসাবো, কারণ রাতের বেলা রুটি আর চিলি চিকেন করবো। এখন দুপুরবেলা খালি আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এটাই করবো, ঠিক আছে। তো চলো অল্প করে দুটো চাল নিয়ে ভাতটা বসাবো। ঘর ফর আমার পুরো পরিষ্কার, পুরো কমপ্লিট। বারান্দাও পরিষ্কার হয়ে গেছে, পুরো সব কিছু কমপ্লিট। চালটা ধুতে যাবো। গ্যাসটাও মুছেছিলাম তখন। গ্যাসটা দুধ চা পড়েছিল, প্রচুর চা করতে গিয়ে চা পড়ে, তো পাখাটাকে বন্ধ করি ঘরের। হয়ে গেল। তো এখন আমি ইয়ে করতে হবে। আর দেখবো আমার গাছে ফুল হয়েছে, দেখো কত রকম গাছ হচ্ছে এখানে। তো গাছে ফুল হয়েছে দেখতে পেলে। চালটা ধুয়ে নিয়ে আসি। চালটা ধুয়ে এনে আলু কাটবো, কেটে ভাতটা বসিয়ে দিই। আর প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে, হাই গরমি। আর আমার না মনে হচ্ছে গো করছে। তো চলো তো চলো। আর ব্লগ ভিডিও শ্যুট করা আছে, আপলোড করা হচ্ছে না। আপলোড করতে গেলেই নেটওয়ার্কের এত প্রবলেম হয়, কি বলবো। তো সেদিকে গিয়ে আইব্রোটা করে এসেছিলাম, 3 দিন হয়ে গেছে। আর মুখটা মাসাজ করিয়েছিলাম। আইব্রোটা করি চওড়া করেই, ভালো মোটা করে করি, কারণ সরু ভালো লাগে না। আর এই যে ডিম চলে এসছে, 4টে ডিম সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দেবো, ব্যাস আজকের খাওয়ার এটাই হবে। রাতের বেলা চিলি চিকেন হবে আর রুটি হবে। তো চলো চালটা ধুয়ে আনি, তারপর আবার আসছি। একেবারে সব কাজ সেরে তারপর আসবে, ঠিক আছে। এখন টাটা, বাই বাই। ঠোঁট ফেটেছে আমার। শীতের সময় ঠোঁট ফাটে না, গরমের সময় ঠোঁট ফাটে, ভাবো তাহলে। আর প্রচুর প্রচুর গরম দিচ্ছে, প্রচুর প্রচুর প্রচুর। তো পরে আবার আসছি, টাটা। তো দেখো আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু করেছি। আর এক্ষুনি একটা সবজিওয়ালা আসলো, ক্যাপসিকাম নেবো, নেই। তো আম নিয়েছি 1 কেজি, কাঁচা আম 4টে আম, 1 কেজি হয়েছে 20 টাকা। তো চলো পয়সাটা দিয়ে আসি। বাবা 30 টাকা চলে ধরো। এখন দুটো খাবো, খাইয়া দায়া তারপরে আবার আসছি, ঠিক আছে। টাটা। তো খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। চুলটা পুরো ভিজা আছে।
একটু চুলে এটা লাগাবো, লাগিয়ে তারপর একটু শুয়ে শুয়ে ফোন দেখবো, তারপর ঘুম। চুলের অবস্থা খুব খারাপ, দেখ কত চুল উঠছে। এটা তো সামান্য, তো হয়ে গেছে। তো চলো আবার সন্ধ্যাবেলা আসবো, ঠিক আছে? আজকের ব্লগটা পুরো রাত অবধি করবো, কেটে কেটে পুরো রাতে গুড নাইট বলে তারপর ব্লগটা শেষ করবো। তো সন্ধ্যাবেলা আবার আসবো, ঠিক আছে? টাটা। তো দেখো একটু ঘুমিয়েছিলাম, তারপরে এই যে আসলাম। তো একটু রেডি হয়েছি, একটু বেরাবো আর কি, আশেপাশেই যাবো। পাশে একটু চিকেন নিয়ে আসবো, বলেছিলাম চিলি চিকেন করবো। তো জামাটা এই কুর্তিটা পরি, আসছি না। তো কুর্তিটা পরে খেয়েছি, এবার বেরাবো। চুলে আজকে শ্যাম্পু করেছিলাম, চুলে কিন্তু একবারও চিরুনি দিইনি আমি, কারণ আমি এরকমই উস্কো খুস্কো চুল রাখতে ভালোবাসি। আর নিচে স্কার্ট পরে নিয়েছি কালো। তো চলো যাই, একটা ওড়না পরি, একটা ওড়না পরি না মানে একটা ওড়না নিয়ে আর কি। এখানে অনেকগুলোই ওড়না আছে আমার, তো এইটা নিলাম। তো রেডি, চলো বেরাই। গিলাস নিয়েছি, এটাতে করে দোকান থেকে চা নিয়ে আসবো। আসার সময় একেবারে চা করবো না, ঠিক আছে? কারণ দুধ নেই, দুধ কিনে আনবো আবার চা করবো, দরকার নেই। তো চলো এই যে, আর টাকার ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়ে 100 টাকা নিয়েছি, আর ফোনপেতে আছে, সেটা থেকেই চিকেনটা নিয়ে আসবো, এনে ম্যারিনেট করে রাখবো চিলি চিকেনের জন্য। তো চলো। তো কি অন্ধকার লাগছে, তো এখানে কাজ হচ্ছে, রাস্তায় কাজ হচ্ছে। তো চলো টাটা, পরে আসছি আবার, হ্যাঁ? তো হেই বন্ধুরা, এখন হলো রাত হয়ে গেছে, ঠিক আছে? এখন বাজে কটা, 11টা বাজে, আর এখনও খাওয়া হয়নি, খেতে বসবো এখন। তো ভিডিওটা স্টপ করবো, ঠিক আছে? তার জন্য অনুরাম ভেবেছিলাম আরও শ্যুট করবো, রান্না করবো, আর এত পেট ব্যথা করছে যে ভিডিও করতে পারিনি, ঠিক আছে? সেই তখন গেছিলাম চিকেন আনতে, চিকেন এনে এসে সব কাজ কমপ্লিট করে রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছে। বাচ্চাদেরও খেতে দিয়ে দিয়েছি, এবার আমরা বড়রা খাবো, ঠিক আছে? তো তার আগে ভাবলাম ভিডিওটা স্টপ করি। তো এই যে
খেয়ে দিয়ে বিছনাটা করব, বিছনা করা মানে মশারিটা টানাবো, তারপরে শোবো। আর দেখি ব্যথার ওষুধ খেয়ে শোবো, কারণ এত পেটের ডান দিকটা ব্যথা করছে, কী বলবো, প্রচুর ব্যথা করছে। আজকে ভিডিওটা বেশি লং হয়নি, একটু ছোটো হয়েছে, তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর একটা লাইক করে দিও যারা যারা দেখছে, ঠিক আছে? তো টাটা।